হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ। যেমনটা আমি বলেছিলাম যে এই ঈদে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করব আগের মতন। সো শুরু থেকেই শুরু করি, একদম সকাল থেকেই শুরু করি। সকালবেলা বাবু এবং রিস এরা দুজন মিলে নামাজে চলে গিয়েছিল আব্বুদের সঙ্গে, কিন্তু রুহি যেতে পারেনি কারণ রুহি অনেক এক্সস্টেড ছিল, যেহেতু রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই জন্য আর রুহি উঠতে পারেনি, আর একে কেউ নেবে না কারণ এত বেশি দুষ্টু আমার ছেলেটা যে ওকে নিয়ে গেলে সবাই বিরক্ত হয়ে পালাবে। সো অ্যাট লাস্ট সে আজকে মোটে ঘুম থেকে উঠছিল না, অন্যদিন 10 বার উঠে যায়, আর আজকে তাকে খুব ডেকে ডেকে তোলা লাগছিল। আর এদিকে দোতলায় যেতেও লেট হয়ে যাচ্ছিল। খালাকে দিয়ে সব কাজ করানোর পরে বাচ্চাদের একটু নতুন ড্রেসগুলো পরিয়ে, আসলে ওদের জন্য আমি একটু কমফোর্টেবল ফেব্রিকের ড্রেসগুলো চুজ করেছিলাম যেহেতু প্রচণ্ড গরম। সো দোতলায় যে ব্রেকফাস্ট করলাম, ফার্স্টে খিচুড়ি, ডিম এগুলো দিয়ে আম্মু রান্না করছিল। তারপর আম্মু যেই ডেজার্টগুলো বানিয়েছিল, সিমাই, মিষ্টি, স্পেশালি এই মিষ্টিটা অনেক বেশি মজা, খুব পপুলার মিষ্টি আমাদের বাসার। এগুলো খেয়ে কোরবানির মাংস ছটপট উপরে চলে আসলো। সো আমি, আম্মু আর মামি মিলে রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। আর এদিকে বাচ্চারা একটু খেলছিল, আর রূপকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম, আর দায়িত্বে ছিল হলো বাবু। তারা পাপার রুমে ঢুকে তছ নছ ভাঙচুর সব কিছু করে ফেলেছিল। ওই দিন আমরা রিশাদের রুমেই রেস্ট করি, ওর রুমটাও আমাদের জন্য ছেড়ে দেয় কুরবানির দিন বা যে কোনো অকেশনের ডেতে। সো তারপর আমি রূপকে ঘুম পড়ালাম কারণ তাকে ঘুম পড়ানো ছাড়া কোনো উপায় ছিল না। আর এই তো এভাবে করে মাংস দেওয়ার টাইম চলে এসেছিল। বাবুর এবার অনেক ইচ্ছা ছিল যে সে সবাইকে মাংস গিফট করবে, কারণ সে রিলস দেখে দেখে শিখেছে, যেমনটা আমিও আমার ছোটোবেলায় করেছি। ছোটোবেলায় অনেক মেমোরি মনে পড়ে গেল। আর এই তো সে ওই দিন ভরপুর আমার ফোন নিয়ে রিলস, গান অনেক কিছু বানিয়েছিল। আর তারপর 4টা-5টার দিকে আমরা গরু এবং খাসি দুটো কুরবানি দেওয়ার পর বাসায় চলে এসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে একটা লম্বা ঘুম দিই। আর সত্যি কথা বলতে আমার সব ক্লিপগুলো নেওয়া হয়নি, অনেক ক্লিপস ছিল এখানে, অনেক ভিডিওস ছিল, অনেক মোমেন্ট ছিল। ফ্যামিলি মেম্বার প্রত্যেকে ছিল, রিজার ফ্যামিলি মেম্বার, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ছিল, কিন্তু আসলে ক্লিপসগুলো নেওয়া হয়নি যেহেতু আমি অনেক বেশি বিজি থাকি রূপের যন্ত্রণায়। সো এই তো রাত্রেবেলা আমরা একটু মুভি দেখছিলাম, অ্যাজ অলওয়েজ আমরা ঈদের দিন রাতের বেলা, এবং তারপরের দিন মুভি দেখি দুটো তিনটা যেগুলো রিলিজ হয় আর কি। এই যে অসভ্য আমাকে দিয়ে কাজ করাচ্ছিল, আমি তার প্রমাণও রেখে দিয়েছিলাম আর দিলাম একটা মায়ের। যাই হোক, এইভাবে আমাদের ঈদের ফার্স্ট ডেটা কমপ্লিট হয়। আর এই যে আমি একবার ছোটোবেলায় ইমোশনাল অ্যাটাক হয়েছিলাম কোরবানি দেখে। সো তারপর থেকে কোরবানির মাংস একটু খেতে আমার কষ্ট হয়ে যায়, আমি খুবই কম খাই। আর আম্মু তো একবার 10 কেজি 20 কেজি করে রান্না করে, উপরে পাঠায়, এখানে পাঠায়, সেখানে পাঠায়, বাসায় রাখে। আর তার বড় ছেলে সেগুলো খেতেই থাকে। আমার রান্নার ওইভাবে কোনো প্রেশার থাকে না, আমি জাস্ট আমার জন্য ফিশ ভাজি, ডিম ভাজি এগুলোই রান্না করতে থাকি। আর ঈদের সেকেন্ডের যে ব্লগগুলো আমি শেয়ার করব তার জন্য অপেক্ষা করতে হবে। সো আজকে এই পর্যন্ত ঈদের ফার্স্ট ডের ব্লগ। আর আমার কাছে আমার ছেলে আসার পর থেকে আমি খুবই বিজি থাকি কারণ সে অনেক বেশি দুষ্টু। আর এই তো শুজগুলো পলিশ করছিলাম, ঘরটা গুছিয়ে ফেলছিলাম, এবং ঈদের সেকেন্ডের ব্লগের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। আমি নেক্সট ডেতে ঈদ সেকেন্ডের ব্লগ দিব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।